কড়াইতে সামান্য তেল দিলাম, তেল দেওয়ার পর একটু লবণ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেটা তুলে নিতে হবে। নেওয়ার পর সেই তেলেই সামান্য আলু কাটা দিয়ে সেই আলুটা লবণ দিয়ে ভেজে নিতে হবে। যখন আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে যাবে সেটা তুলে নিতে হবে। নেওয়ার পরে সামান্য সয়াবিন দিলাম আর লবণ হলুদ সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেটাকেও তুলে রেখে দিতে হবে। তারপর সামান্য তেল দিয়ে তেলে তেজপাতা জিরে দিয়ে একটু নেড়ে নিতে হবে। নাড়া হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পর সেখানে একটু অ্যাড করলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেখানে টুকরো করে কেটে রাখা টমেটো দিতে হবে। টমেটো দেওয়ার পর সেটাকে আবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে যাওয়ার পরে ভেজে রাখা আলু সয়াবিন ঢেলে দিতে হবে। ঢেলে নেওয়ার পর সেখানে অ্যাড করে দিতে হবে সামান্য জল আর ভেজে রাখা যেই ডিমগুলো সেই ডিমগুলো রেখে দিতে হবে। দেওয়ার পর সেখানে হালকাভাবে ঢেকে রেখে কিছুক্ষণ হতে দিতে হবে। হয়ে গেলে সামান্য গরম মশলা গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করলেই হয়ে যাবে তৈরি।